হ্যালো ভিউয়ার্স, আজকে আবারও চলে এসেছি তোমাদের সাথে একটি রান্না শেয়ার করতে। টাইটেল দেখে অবশ্যই বুঝতে পারছো আজকের কি রান্না। আজকের রান্না নিরামিষ মোচার ঘন্ট। তাহলে চলো দেখে নিই কীভাবে বানাচ্ছি। প্রথমে মোচাটাকে ভালো মতন বেছে নিয়ে কেটে আমি নুন হলুদের জলে মোটামুটি ঘন্টা দুয়েক ভিজিয়ে রেখেছি। তার সাথে কিছু পটলও কুচিয়ে নিয়েছি এবং আলুও কুচিয়ে নিয়েছি, আর কিছুটা মটর ডালকে আমি ভিজিয়ে রেখে জল ঝরিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছি। এবার মোচাটাকে আমি বাটির ভেতর করেই সেদ্ধ করতে বসিয়ে দিলাম। মিনিট 10-15 এটাকে আমি সেদ্ধ করেছি। মিনিট 10-15 পরে এসে দেখি মোচাটা বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে, আর বাকি যেটুকু রয়েছে সেটা রান্নার সাথেই হয়ে যাবে। এরপরে কড়াই বসিয়ে কড়াইয়ে 2 থেকে 3 টেবিল স্পুন আমি এখানে সাদা তেল ব্যবহার করছি। তোমরা চাইলে পুরো রান্নাটাই সর্ষের তেলে করতে পারো, কিন্তু এখানে আমি প্রথমে চাপড়িটা আমি সাদা তেলেই ভেজে নেব। এরপর যে ডালটা আমি বেটে রেখেছিলাম তাতে সামান্য পরিমাণ নুন মিশিয়ে আমি একটা মোটা থিকনেসের একটা চাপড়ি বানিয়ে নেব। আমি একটু মোটা করেই বানাচ্ছি, তোমরা চাইলে ছোট ছোট বড়ার আকারেও বানিয়ে নিতে পারো। এবার ভালো করে থিতিয়ে দিয়ে পেছন পিঠটা আমি একটু ভালো করে ভেজে নেব। তারপরে আমি এটাকে উল্টে দিয়ে পরের পিঠটাও বেশ লাল করে ভেজে নেব, এবং তার সাথে একটু হালকা তেলও দিচ্ছি পরের পিঠের জন্য। তোমরা চাইলে দেবে, না চাইলে না দেবে। এবার চাপড়িটা ভাজা হয়ে গিয়ে সরিয়ে নিলাম। এবার ওই একই কড়াইয়ে এবার আমি সর্ষের তেল দিচ্ছি। বেশ সর্ষের তেলটা একটু ভালো মতন গরম হয়ে এলে তার ভেতরে ফোড়ন হিসাবে আমি গোটা জিরে আর একটি শুকনো লঙ্কা দিচ্ছি। শুকনো লঙ্কা আর জিরেটা একটু ভাজা ভাজা হয়ে এলে ওর ভেতরে আমি টুকরো করে রাখা পটলগুলো প্রথমে দিয়ে দিলাম। পটলগুলো মোটামুটি 2-3 মিনিট আমি ভেজে নিলাম। 2-3 মিনিট পর ভেজে নেওয়ার পর ওর ভেতরে আমি টুকরো করে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। এবার আলুটাকে এবং পটলটাকে আরেকটু ভালো করে ভেজে নিলাম। হালকা একটু ঢাকাও দিয়ে দিচ্ছি মোটামুটি ভাজা হয়ে যাওয়ার জন্য। মোটামুটি 2-4 মিনিট পর আমার ভাজাটা হয়ে গেছে। এরপর ওর ভেতরে কিছু মশলা আমি অ্যাড করছি। মশলা বলতে সেরকম কিছুই নয়, আদা জিরা আর কাঁচা লঙ্কার একটা পেস্টে দিচ্ছি, কতগুলি চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি, পরিমাণ মতন হলুদ এবং স্বাদ মতন নুন। নুন আমি আগেও মোচাতে ব্যবহার করেছি, তাই সেই হিসাবে আমি নুনটা ব্যালেন্স করে দিচ্ছি। এবার ভালো করে মশলাটাকে 2-4 মিনিট মতন খুব ভালো করে একটু কষিয়ে নেব। কষানোর পর যখন মশলা থেকে হালকা হালকা তেল ছাড়তে শুরু করে দিয়েছে, ঠিক এই মুহূর্তে আমি সেদ্ধ করে রাখা মোচাটাকে একটু হাত দিয়ে চটকে হালকাভাবে দিয়ে দেব। মোচাটা আমার দেয়া হয়ে গেলে ভালোভাবে আমি ওটাকে মিশিয়ে নিলাম। বেশ ভালোভাবে আলু পটলের সাথে মিশিয়ে দেওয়ার পর আমি ওটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি, যাতে আলু পটল মোচাটা আর যেটুকু বাকি আছে সেটুকু যেন সেদ্ধ হয়ে যায়। এইভাবে বারবার ঢাকা বন্ধ আর ঢাকা খুলে মিনিট 5-10 আমি রান্নাটা করে নেব। মিনিট 5-10 পর যখন আমার রান্নাটা মোটামুটি হয়ে গেছে, তখন আমি ভেজে রাখা চাপড়িটাকে টুকরো টুকরো করে নিয়েছি, ওগুলো এবার মোচার সাথে বেশ ভালো করে মিশিয়ে দেবো। মোচার সাথে ভালো করে মেশানো হয়ে গেলে আবার এটাকে আমি ঢাকা দিয়ে মোটামুটি 4-5 মিনিট মতন রান্না করে নেব। 4-5 মিনিট পর যখন এটা আমার হয়ে গেছে, তখন বেশ আরেকটু ভালো করে মিশিয়ে নিয়ে এর ভেতরে আমি 1 টেবিল স্পুন ঘি ব্যবহার করছি। আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু যেহেতু নিরামিষ রান্না তাই একটু ঘি এবং তার সাথে 2 চামচ মতন চিনি এবং সামান্য একটু গরম মশলার গুঁড়ো আমি অ্যাড করব। এটা নিরামিষ রান্নাতে বেশ ভালো লাগে। গরম মশলা অ্যাড করে দেবার পর বেশ ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে আমার রান্নাটা আমি কমপ্লিট করলাম। হয়ে গেল আজকে নিরামিষ মোচার ঘন্ট। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবে, আর যদি ভালো লাগে রেসিপিটা আমাকে একটা লাইক দিয়ে দেবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।